আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রোববার দুপুর 2টায় ইপিজেড থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব এজেএম সোহেলের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাবেক সদস্য শাবাব ইয়াজদানি, কলিমুল্লাহ, সাইদুল হক শিকদার, সোহাগ খান সহ মহানগর থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ। সামান্য পাহাড় আমাদের ব্যক্তি জীবনের সকল আকাঙ্ক্ষা, আমাদের পারিবারিক জীবনের সকল আকাঙ্ক্ষা কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা এই দেশে তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো, রোহিঙ্গাদের মতো আমাদের অধিকার ছিল। রোহিঙ্গাদেরও তো অনেক সময় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কনভেনশনে তাদের কিছু অধিকার ছিল, কিন্তু আমাদের কোনো অধিকার ছিল না। আমরা সামান্য ওয়ার্ড অফিসে ওই কমিশনের সার্টিফিকেট, নাগরিক সনদপত্র আমরা অনেকে নিতে পারি না। আমরা অনেকে সরকারি চাকরি তো দূরে থাক, আমাদের স্বাভাবিক জীবনের ন্যূনতম ব্যবসা বাণিজ্যের সাথে আমরা আমাদের পরিবার পরিচয়তা আমাদের ছিল। একটা দুর্বিষহ জীবন। সরকারি চাকরিতে অথবা বিসিএস এ আপনার শতভাগ যোগ্যতা থাকার পরেও আপনি রিটেনে টিকেছেন, ভাইভাতে ওই গোয়েন্দা সংস্থার এনএসআই, ডিজিএফআই, এসবি গোয়েন্দা সংস্থার রিপোর্ট এমন ভাবে রক্ত পরীক্ষার মতো বায়োগ্রাফি করে আপনার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে, আপনার 14 খানদানের মধ্যে কেউ বিএনপি ল্যাশ মাত্র যদি পায়, আপনি সেখানে চাকরি করার সুযোগ ছিল। নাগরিক অধিকার, আপনার এলাকার উন্নয়ন, আপনার ব্যক্তি জীবন, সবকিছু মাফিয়াতন্ত্র এমন ভাবে আমাদের উপরে চেপে বসেছিল। প্রত্যেক পাড়ায় মহল্লায় একটা একটা করে মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। 20,000 গ্রামের মানুষ এখানে জীবিকার কারণে এই অঞ্চলে বসবাস করে। একটা মাল্টিকালচার সিটি হতে গেলে ওখানে 68 ওই দেশের যত গ্রাম আছে ততগুলো মানুষের বসবাস করতে হয়। তখন একে অপরের সাথে সংস্কৃতি বিনিময় হয়, একটা বোঝা যায়। যার কারণে আপনারা বাংলাদেশে সাভার, ঢাকার সাভার এবং গাজীপুরের পরে চট্টগ্রাম শহরে হচ্ছে আপনারা অনেক বেশি গর্বিত। আপনাদের এই এলাকায় 68,000 গ্রামের মানুষ, আপনারা এত বড় একটা পরিবার, 68,000 গ্রামের পরিবার হচ্ছে আপনাদের এই 39 নম্বর ওয়ার্ড। আসলে কম বলছি, বেশি হলে তো ভালো। আবার বলবে তুমি বেশি বলেছো কিন্তু কম নিয়ে এসেছো। তো যখন কম বেশি দেখবে তখন, যেমন ধরেন আমাকে সাহিত্য আসার সাথে সাথে বললো যে তোর এটা বরকত হয়েছে। আপনাকে এটা শুনে আমি তো সবসময় বরকত হয়, হয়তো আপনার ভালো করে খেয়াল করেন না। সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক